বাসর ঘরে নাকি আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাকি দংশন করেছে। সে কি ঠাকুর, কেন এমন মিথ্যে স্বপ্ন দেখলাম? এই যে নিশ্চিদ্র বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। না 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 না, আমি কি স্বপ্ন দেখলাম? কেন এই বাসর ঘরের বাতি নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে কেন এই বাসর ঘর? ওগো, তুমি কোথায় রয়েছো? একটি বার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যে অন্ধকার হয়ে গেছে গো। আমি একাকিনী নারী কি করে এই বাসর ঘরে থাকবো বলো? তুমি কোথায় আছো? একটি বার সারা দাও। না না না, আচ্ছা নয়, আমার স্বামী আমার ডাকে সারা দিচ্ছে না। আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে জ্বালাবো। যদি একবার এই বাসনের বাতিকে জ্বালাতে পারি, ঠিক আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাই দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে দিল? বাতি জ্বলিয়ানা জ্বলিছে দেখছি আমি। প্রভু, কি হয়েছে তোমার? কেন স্বর্ণপালক ছেড়ে এই দুলার মধ্যে এসে পড়ে রয়েছে? ওগো, কি হয়েছে তোমার? বাবা মা আমাদের জন্য স্বর্ণপালক দিয়েছে, স্বর্ণপালক ছেড়ে এই দুলার মধ্যে এসে পড়ে রয়েছে। প্রভু, কি হয়েছে একটি বার বলো না। সর্বঙ্গ তোমার কেন শীতল হয়ে গেছে? ওগো, একটি বার কথা বলো। এভাবে নীরবই থেকো না। তুমি যদি এভাবে নীরবই থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে আমার কাছে আর কেউ নেই। তুমি বাবা মাকে কথা দিয়ে এসেছিলে জীবনে কোনোদিনও আমায় কষ্ট দুঃখ দেবে না। প্রভু, তুমি একটি বার কথা বলো।
এভাবে নীরবই দেখো না, সারা দাও না। কি হয়েছে তোমার? কেন তোমার সর্বাঙ্গ শীতল হয়ে গেছে? মুখ দিয়ে যেন গরল বয়ে যায়। তুমি কি সত্যি তোমার সর্পে দংশন করেছে? আমি যে এই বাসর করে স্বপ্ন দেখেছি গো প্রভু। ওগো সারা দাও, এই কথা বলো না, এভাবে নীরব হয়ে থাকতে নেই। একটিবার কথা বলো প্রভু, সারা দাও না। আমি এ মেনে নিতে পারবো না। তোমায় সর্পে দংশন করতে পারে না, আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। ওগো, তুমি জানা না প্রভু, একটি বারে ছাড়ে না। হে ভগবান, কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি তোমার কাছে এত পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি? আমি তোমায় ছাড়া চলতে পারবো না। হে ভগবান, তুমি কেন কেড়ে নিলে গো? আমায় ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আমার এই শিবত্রী সিঁদুর কেড়ে দিল গো। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যে এই শিবত্রী সিঁদুর আমার কেড়ে দিল? আমি কার ক্ষতি করেছিলাম? আমার শীতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? বিধবাসা জালে
নেই মা। আমার স্বামী যে মরে গেছে, এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। শত ডাকলেও সে আর আমার সঙ্গে কথা বলবে না। সারা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম মা। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল, সকল সুখে বাসর করে কেড়ে দিল। লেখা একে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা তুমি আর নিদ্রায় নিদ্রিত যেও না। একটি মারুল কার্মিকে ছুটে এসো বাসর ঘরে। তোমার সন্তানের প্রাণাধিক লক্ষ্মীন্দর বাসর ঘরে মারা গেছে। পদ্মারি কালে নাগরী দ্বারা দংশন করেছে। না, আমি এই মুহূর্তে ছুটে যাব বাসর ঘরে। আমার এই সন্তানের বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। লখা লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ, তুমি একাকিনী কোথায় ছুটে চলেছ? স্বামী গো, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ স্বামী। আর স্বপ্ন দেখেই তুমি পাগলিনী হয়ে গেছো সরকা। একটা কথা জেনে রাখো, স্বপ্ন স্বপ্নর মতোই আসে, স্বপ্নর মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। কিন্তু জানো তো, নিশিচোখের স্বপ্ন তো মিথ্যে হবার নয়। তো তুমি কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম আমাদের সন্তানের প্রাণাধিক লক্ষ্মীন্দরকে নাকি পদ্মার কালিয়া নাগিনী দ্বারা দংশন করে। বল, তোমার স্বপ্ন ভুল সরকা। ভুলে যাচ্ছ কেন? দেবশীল বিশ্বকর্মাদের নির্মাণ করেছে ছিদ্র বাসর ঘর। সেটাই মনুষ্য দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। কিন্তু স্বামী, লক্ষ্মীন্দরকে আমায় ভীষণ দেখার ইচ্ছে করছে। লক্ষ্মীন্দরের মন খাটতে আমার বিচলিত হয়ে উঠেছে। কিন্তু সনকা, তুমি বুঝতে চাইছো না কেন? লক্ষিন্দর বৌমারাজ ফুলশয্য রাত, আমরা পিতা মাতা হয়ে ফুলশয্য রাতে কি করে তাদের কাছে আমরা চাই সনকা? স্বামী, ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার লক্ষ্মীন্দরকে পেয়েছি। যে সন্তানকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। তুমি আমায় বাসর করে নিয়ে চলো। জানি সনকা, কারো কোনো কিছু হারিয়ে গেলে হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। বেশ, চলো, তোমাকে এই মুহূর্তে বাসর ঘরে নিয়ে যাব। বেশ চলো। তবু একবার কথা বলো না। নিশি প্রভাত হয়ে যাচ্ছে, বাবা মা চলে আসবে, একটিবার কথা বলো। তুমি শুধু একটিবার কথা বলো। আমি বাবা মাকে কি করবো দেবো বলতে পারো? আমার এই মুখ আমি কি করে দেখাবো? শোনো, শুনতে পাচ্ছ? বৌমাকে তোমায় বলেছিলাম না, শেকারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমিও আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে আগা ভয়াবহ নিশি। আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে জেগে নিশিটুকু পার করবে। তাই দেখো, বৌমা লক্ষিন্দর কত সুন্দর ভাবে বাসর ঘরে কথা বলে বলে রাতটুকু পার করছে। আমার সন্তানের সাথে বৌমা কথা বলছে না গো, জানো? আমার মন বলছে বৌমা বাসর ঘরে ভেতরে কাঁদছে। বৌমা কাঁদছে? হ্যাঁ গো। আমারও বৌমার আদো আদো কণ্ঠস্বর ভেসে আসলো যেন আমার কর্ণপহারে।
কিন্তু বৌমা কাঁদবে কেন? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। মা এসেছে? হ্যাঁ বৌমা। তাহলে নিশ্চয়ই নিশিপ্রভাত হয়ে গেছে বাবা। না বৌমা, নিচ্ছিদ্র বাসরের ভেতরে আছো তো, বাহিরের অনুভবটা তুমি করতে পারছো না। হয়তো আর কিছুক্ষণ বাদে হয়তো পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠবে, কিন্তু পিতামাতার মন তো নিজেকে ধরে রাখতে পারছি না বলে তোমাদের দেখার জন্য চলে এসেছি। তুমি একবার দ্বার খুলে দাও তো মা। আপনি আদেশ করছেন, আপনার আদেশ অমান্য করবো না আমি বাবা। আপনারা শুধু একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দিচ্ছি। খুলে দিলাম। বৌমা, বৌমা তুমি কাঁদছো? তুমি আমার পায়ে লুটিয়ে পড়ছো কেন? কেন কি হয়েছে তোমার? ক্ষমা করে দেবেন বাবা, আমি আপনার কথা রাখতে পারিনি গো। আমার কথা রাখতে পারোনি মানে? কেন ওর কথা রাখতে পারোনি তুমি আমার? বাবা, মা, বাবা, দেখুন না। আমার যাবে। কি এই উঠোনে বাবা ভাই এসেছে। কি হয়েছে লক্ষিন্দরে? একবার কথা বলো না। কি হয়েছে লক্ষিন্দরে বাবা? আমার যাবে কে? ওই পদ্মার কালিয়ে লাগিনি রক্ত। লোখাই, এই কথা শোনার জন্যই বুঝি এতদিন আমি তোর অপেক্ষায় ছিলাম। লোখাই, এ লোখাই, কথা বল পুত্র, তোরে কথা বল লোখাই, কথা বল। দেখতে দেখতে বয়সটা আমার অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে আমি চাপবো, তুই আমায় বলো হরি হরি বল করতে করতে শ্মশানে যাত্রা দিয়ে যাবি। আর তুই আজ আমার মুখে আগুন না দিয়ে আমার বুকে আগুন দিয়ে চলে গেলি লোকায়। কথা বল, কথা বল। ওরে আমার বুকের মালিক, তুই আমাদেরকে এমনি ভাবে ছেড়ে যেতে পারিস না লখাই। শুধু একটিবার আমার মা বলে ডাক। তুই আমার মা বলে ডেকে আমার দাবি তো প্রাণকে শীতল করে দে রে লখাই। এই ওঠো না, মা ডাকছে, বাবা ডাকছে গো। একটিবার উঠে কথা বলো। তুমি লখাই রে, একবারই মা বলে লখাই রে, একবারই মা বলে স্বামী, তুমি একটিবার কথা বলো। আর তুই যে আমার নয়ন মনি,
শিবেটিকানি অদূর হইতে আকাশ ভরে হাসি হাসবে আর বলবো ওই তো চাঁদ কাঁদছে পুত্র শোকে কাঁদছে। এখন ঠিক চাঁদ পুত্র শোকে কাতর হয়ে আমার চরণে লুটিয়ে পড়বে, কিন্তু না, আমি কাঁদবো না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আমার আপদ বিদায় হয়েছে। তাই নাচো, গাও, আনন্দ করো, ভালো নাচের বানিয়া চাঁদ সোনা কর। আর পুত্র বলল ভালো হলো পিটিল আরে আজ হইতে কালীর সঙ্গে পিটিল নাচের বানিয়া চাঁদ সোনা। নাচো, গাও, আনন্দ করো। স্বামী আমাদের সন্তানের বাসর ঘরে অলক থেকে পরলোকে গমন করেছে। তুমি না লক্ষিন্দরের বাবা, আরে লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে তুমি নৃত্য গীত করছো। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি আমি বসর হয়ে গেছে সরগা। তোমার পক্ষ করা পাথর দিয়ে নির্মিত করা আছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আমার অপদ বিদায় হয়েছে। আর তো কেউ বলতে পারবে না আমায়, ওই রক্ষসী পেটিকানি তো আর বলতে পারবে না যে চাঁদ তুমি আমার চরণে পুষ্প দাও। স্বামী গো, সে দেখুন আমার লক্ষ্মীদের কত সুন্দর ঘুমোচ্ছে, মনে হচ্ছে তোমায় বাবা বলে ডাকবে, আমায় মা বলে ডাকবে। সাধকা, কি বলছো তুমি? স্বামী, আমি তোমায় একটি কথা বলবো। কি? স্বামী, তোমার কাছে আমি তোমার এই সংসারে আমি সারাটি জীবন আমি মিথ্যা হয়ে গেলাম। না চাইতে তুমি আমায় উদর ভরে দিয়েছ, কিন্তু জানো স্বামী, আমি তোমার এই চরণ তলে আমি আমার শাড়ির আঁচল পেতে দিলাম। সাধকা, তুমি একেবারে দেবী পুজো করো। দেবী পুজো? দেবী পুজো করলে কি মৃত সন্তানকে ফিরে পাবো সরকা? দেবী পুজো করলে যদি মৃত সন্তানকে ফিরে পাই তবে করবো সরকা, করবো আমি তোমার সেই দেবীর পুজো। আমি কোন দেবীর কথা বলছি জানো তো? কোন দেবী? নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। শেষ পর্যন্ত মৃত সন্তানের প্রাণ ভিক্ষার জন্য তুমি ওই রাক্ষসীর চরণে আমায় লুটিয়ে পড়তে বলছো? আর তুমি আমার সরকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনেছে কুকুর সিগালকে যে খাওয়া। লক্ষিন্দরকে তুমি স্পর্শ করবে না। ওই রাক্ষসীর নাম মুখে উচ্চারণ করেছ বলে তুমি অপবিত্র হয়ে গেছো। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। না, না, না স্বামী, না। তুমি আমি বাসর ঘরে পরিত্যাগ করতে বলতে বলবো না, আমি পারবো না। বাসর ঘর যদি পরিত্যাগ না করো, সকাল হলে সন্তানের সঙ্গে আমার মৃত মুখ তুমি দর্শন করবে সরকার। ওগো ভগবান, এই কথা শোনার আগে কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না? আমি যদি বছর ঘরে পরিত্যাগ না করি, তাহলে আমার স্বামীর আমি মৃত্যু ব্রতের দর্শন করব। না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে বছর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাব। ওই তো লখায় আমায় মা মা বলে ডাক। মা তুমি যেও না, তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো।
মা তুমি চলে গেলে আমায় কে কে আমায় খেতে দেবে? লক্ষা আরে